তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা শান্তিপুর। আমার তো ভীষণ আনন্দের একটা দিন, আর ওর হচ্ছে নিরানন্দের। মানে আজকে একে তো আমার বার্থডে গিফট, তারপরে হচ্ছে পুজোর গিফট। কিন্তু মানুষের ব্যবহার ওখানে এত বাজে, আর যে শাড়ি লাইভে দেখায় একদম সেই শাড়ি থাকে না, আর মানে সেই টাইপেরই শাড়ি, দাম মানে ডবলেরও বেশি। এত এক্সপেক্ট করিনি, মানে রীতিমতো ফ্রড করে। হ্যাঁ, কারণ কথা বলবো যে এই মনীষাস ওয়ার্ল্ড দেখে যাবে, মানে লাইভ দেখে যাবে ফেসবুকে, প্লিজ যেও না তোমরা ওই আশা নিয়ে। কোথায় আসলাম এবার তোমাদের দেখাবো, দেখো। তো বর্তমানে ফেসবুক ভাইরাল হচ্ছে মনীষাস ওয়ার্ল্ড। তো বন্ধুরা আমাদের খাবার চলে এসছে, আর এসে পারিনি, খাওয়া শুরু করে দিয়েছে। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। সকালে না খাওয়া ভীষণ হ্যাপা গেল। মানে ভেবেছিলাম সহজভাবে হবে, কোনো কিছুই সহজ হয় না, সব কিছুর জন্য কষ্ট করতে হয়, এটার থেকে বুঝলাম। এবার আমি ওই দিদির ব্যবহার বলতে পারবো না কেমন, কারণ আমরা যখন গেছিলাম একদম ভোরবেলা দিদি ছিল না দোকানে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বাসি ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি, আর চলে এসেছি একটা মজাদার ব্লগ নিয়ে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই যাবে। এখন আছে স্টেশনে, এখন বাজে মনে হয় 5:30 মতো, আর পিছনে আছে হচ্ছে বাচ্চার বিরিয়ানির দোকান, মানে যেটা মানে স্টেশনের উপরে যে দোকানটা সেটাই। আর যাব আমরা হচ্ছে শান্তিপুর। কেন তাহলে তো বুঝে গেছো শান্তিপুরের নাম শুনে। যাচ্ছি মনীষা ওয়ার্ল্ডে। এবার তোমরা বলো কে কে চেনো, কমেন্ট করো। আর কটার ট্রেন যেন ওখান থেকে, নাকি এখান থেকে 6:08, এখান থেকে 6:08-এর ট্রেন। একবার শান্তিপুরে যেতে পারো, মানে একবারে, না হলে তো রানাঘাট হয়ে তারপরে শান্তিপুর যেতে হয়। তো একবারে যাব। আর কেন যাচ্ছি বুঝেই গেছো, শাড়ি দেখতে, শাড়ি কিনতে, পুজোর শপিং করতে। তো চলো, খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, চলো সবটাই দেখাবো। তো আমরা উঠে গেছি ট্রেনে, আর ট্রেনটা ফাঁকা, সকালের ট্রেন তো ফাঁকাই হয়। জানলার কাছে বসতে পেরেছি এসেই। তো চলো বাইরের পরিবেশটা দেখাই। তো বন্ধুরা চলে এসেছি বনগাঁ স্টেশনে, আর বনগাঁ স্টেশনের আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো। এবার আমাদের যেতে হবে ওই পিছনে 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে 7:20-তে হচ্ছে গাড়ি, যেটা কিনা ডিরেক্ট যায়। না হলে তোমাদের রানাঘাটে নেমে তারপর তোমাদের আবার ব্রেক জার্নি করতে হয়। কিন্তু 7:20 একটা ট্রেন আছে, যেটা হচ্ছে তোমাদের ডিরেক্ট কিন্তু শান্তিপুর চলে যাবে। তো এদের দেখতে আছে, আমরা চলে এসেছি বনগাঁতে। তো এখন ভাবছি একটু চা খেয়ে নিই, কিছু একটু, কারণ সকালে কিছু খাইনি, খিদেও পাচ্ছে, কিছু একটু খেয়ে নিই। খেয়ে তারপর ওই ট্রেনটা ওই পাশের যে স্টেশনটা আছে ওই দিক দিয়ে ধরতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে আমাদের যেতে হবে শান্তিপুরে। বনগাঁ নেমে গেছিলাম। বনগাঁ থেকে তো দেখলেই তোমরা, বনগাঁ নেমে গেলাম। তারপর আমরা উঠলাম হচ্ছে গিয়ে রানাঘাট লোকাল, কিন্তু রানাঘাটে দাঁড়াবে না, এটা ঠিক দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার ওই শান্তিপুর যাবে। এটা এই একটাই ট্রেন সকালে যেটা শান্তিপুর পর্যন্ত যাবে, না হলে মাঝখানে রানাঘাটে দাঁড়াতে হয়। তো এই দিকের পরিবেশটা এত সুন্দর, এত গ্রাম্য পরিবেশ, এত সুন্দর মাঠ ঘাট আর ফসলের ক্ষেত। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি রানাঘাট জংশনে। এখানে ট্রেনটা 5-10 মিনিট দাঁড়াবে, আর ও তার জন্য নেমে গেছে একটুখানি সকালের ব্রেকফাস্ট আনতে সামনের একটা দোকান থেকে। কি পাসনি? ডিম টোস্ট পাইনি, তাই ঘুগনি। অল্প সুন্দর লাগছে দেখতে।
এসেছি আমরা শান্তিপুর। আমার তো ভীষণ আনন্দের একটা দিন, আর ওর হচ্ছে নিরানন্দের। মানে আজকে একে তো আমার বার্থডে গিফট, তারপরে হচ্ছে পুজোর গিফট, সব কিছু কিনতে চলে এসেছি। আর যাব কোথায় সেটা আমি দেখাবো, এখনই বলবো না কোন জায়গায় যাচ্ছি, আগে বলেছি কিনা মনে নেই, কিন্তু ভীষণ এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি যাই। আর এখন কটা বাজে? 9টা মতো বাজে। একটু দেরি, মানে তাড়াতাড়ি চলে এসেছি। এবার কি করবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি যাব, 10টার আগে ওপেন হবে না। আমরা কিন্তু হাটে যাচ্ছি না, হাটটাও খুব সুন্দর, একদিন হাটটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো পরে, এই গরমে না, একটু যেখানে যাও একটাই শাড়ি। চুপাতে আমার বার্থডে গিফট প্লাস পুজোর গিফট, মানে এবার মানে আমি ভরে যাব। তো চলো। ওই একটাই শাড়ি দেবো? না না, শান্তিপুর মানেই হচ্ছে শাড়ি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শাড়ি শাড়ি শাড়ি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কি করি, কত টাকা দিয়ে কি কিনবো, আর শাড়িগুলো মানে যেগুলো কিনবো সেগুলো তোমাদের আমি পরে কোনো একটা ব্লগে সুন্দর করে দেখাবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি যাই। তো বন্ধুরা, আপাতত এই যে রাস্তা, এই রাস্তার এপাশ থেকে ধরে ওই যে আমরা ওই যে ছোট যে গলিটা আছে ওখান দিয়ে মেন রাস্তায় যাবো। তো ওখান থেকে কোনো টোটো বা অটো ধরে যেতে হবে লোকেশনটা। তোমরা যদি চাও লোকেশনটা আমি পরে দিয়ে দেবো, আর কোথায় কি যাচ্ছি সেটাও ভিডিও দেখতে হবে, তোমরা সব জেনে যাবে। চলো চলো তাড়াতাড়ি একটাই চলো, শাড়ি। আমার আর তোর সহ্য হচ্ছে না, একটাই শাড়ি। তাড়াতাড়ি চলো। তো আমরা টোটোয় উঠে গেছি। আর আজকে না প্রচন্ড রোদ মানে বেরোচ্ছে, প্রচন্ড গরম পড়বে হয়তো আজকে, কারণ কেবল 8টা কি 8:30 বাজে, প্রায় 9টার মতো। বাবা কে রে, কেটে ভাঙলো। তো এর মধ্যেই এত গরম লাগছে না, এত রোদের তাপ। তো চলো, আমরা শান্তিপুর নদীয়াতে ঢুকেই গেছি। এখন যাব হচ্ছে গিয়ে সেই জায়গায় যেখানে যাওয়ার জন্য কবে থেকে ওয়েট করছিলাম। টোটোয় উঠে গেছি, এরকম কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। স্টেশন থেকে 10 মিনিট টোটোতে করে চলে আসলাম। কোথায় আসলাম এবার তোমাদের দেখাবো, দেখো। তো বর্তমানে ফেসবুক ভাইরাল হচ্ছে মনীষাস ওয়ার্ল্ড নামে একটা মানে দোকান শাড়ির। হ্যাঁ, তো সেখানে এসেছি শাড়ি কেনার জন্য, তো বললামই। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে আর কীরকম কীরকম শাড়ি আছে। চলো তাড়াতাড়ি যাই। তো আমি এটা দেখেছিলাম, এরকম টাইপেরই একটা পেয়েছি, সেম না, মানে সেম তো হবে না। তো ওই টাইপের দেখি আরও কি কি আছে, আগে দেখে নিয়ে আগে চোখ জুড়িয়ে নিই। হ্যাঁ, তো তারপরে মা ওদেরও ফোন করতে হবে, এখানে একটু দেখবে বললো। তো আগে নিজে দেখে নিই। এখানে আমি খুব খুশি খুশি মনে শাড়িগুলো দেখছিলাম। শাড়ি আমার ভীষণ ভালো লাগে, আর মেয়েদের কাছে শাড়ি মানেই তো একটা ইমোশন। তো আমি ভেবেছিলাম লাইভে যেরকম দেখায় 1200, 1300, 1400, 1500 এরকমই হবে, কিন্তু প্রথমেই যে দুটো শাড়ি দেখালাম ওগুলোর একটা 2200, একটা 2800 এরকমই দাম চাচ্ছিল। তো আমার ভীষণ খারাপ লেগেছিল, তার উপরে ব্যবহার তো খারাপ ছিলই, তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আমরা আরেকটা জায়গায় যাব বলে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই রাস্তার ভিউটা অনেক সুন্দর, দেখো আকাশটা কি ভালো লাগছে, মনে হচ্ছে না যেন পাহাড়ে আছি, ভীষণ সুন্দর লাগছিল। ভাবলাম ঠিক আছে, এক জায়গায় হয়নি আরেক জায়গায় তো হবে, আর আজকে শপিং না করে তো যাবই না। মনটা একটু খারাপ থাকলেও সেরকম ভাবনা চিন্তা নিয়েই যাচ্ছিলাম। তো গেছিলাম তো মনীষা ওয়ার্ল্ডে ভীষণ মনে খুশি নিয়ে, কিন্তু মানুষের ব্যবহার ওখানে এত বাজে, আর যে শাড়ি লাইভে দেখায় একদম সেই শাড়ি থাকে না। আর মানে সেই টাইপেরই শাড়ি, দাম মানে ডবলেরও বেশি। এত এক্সপেক্ট করিনি, ভীষণ খারাপ ব্যবহার। তো খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে মানে বেরিয়েছিলাম। এখানে আমরা বিয়ের আগেও এসেছি, ওখানে রীতিমতো ফ্রড করে, হ্যাঁ, কারণ শুধু যা লাইভের দেখলাম জন্য। লাইভে যেখানে তোমাকে 1200, 1300, ম্যাক্সিমাম 1800 অব্দি বলছে, 3800, 3200 সেখানে যেখানে দোকানে গেলে ওখানে দিচ্ছে প্রায় 2800, 3000 এরকম শুরু আর করে। তোমার ডিসকাউন্ট 5%, ব্যাস, আর 1 টাকাও কম নেবে না। তো আমার খুব খারাপ লাগলো। মানে আর তার থেকে বড় কথা ব্যবহারটাও ভালো না, কথাবার্তাও ভালো না। একটা শাড়ি ছিল, দেখাবো শাড়িটা আছে। তো সেটা আমি বলেছিলাম 2500 টাকা নিতে, 2200 বলেছিলাম প্রথমে, হবে না, 5%-এর উপরেও যাবে না। তো চলে এসেছি আমরা, ভালো লাগেনি। তো এটা হচ্ছে শ্রীগুরু। তো এটা আমাদের হচ্ছে বিয়ের আগে আমরা এখান থেকে সব শপিং করেছিলাম। তো চলো যাই দেখি এখানে কালেকশন আছে না আছে, গিয়ে তোমাকে সব দেখাচ্ছি। তো এই বাড়ির পিছনে একটা শোরুম আছে, ওখানেই সমস্ত রকম শাড়ি থাকে। আর এখানে ঢোকার আগে নামটা রেজিস্টার খাতায় লিখতে হয়, আবার বেরোনোর সময়ও লিখে আসতে হয়। এখানে ঢুকে দেখি বেশ সুন্দর করে সাজিয়েছে। আর আগেই তো বললাম বিয়ের আগে আমরা এখান থেকে শপিং করে গেছিলাম, আর এনাদের ব্যবহারটা অনেকটাই ভালো ছিল। কিন্তু এবার এসে দেখছি এত ভিড়, স্বাভাবিক পুজোর আগে ভিড় তো হবে, আর সব কিছুর দাম পুরো 3 গুণ বেড়ে গেছে। আমার তো দেখে মাথায় হাত, আমি ভেবেই নিয়েছিলাম আমার একটা শাড়িও আর কেনা হবে না, এমনি এমনি ফিরে আসতে হবে। আর কি বলবো, এক একজন এক এক রকম দাম বলছে, মানে যত ভিড় হচ্ছে দামটাও সেই অনুযায়ী বাড়ছে। এই যে একটা সাদা লাল শাড়ি দেখতে পাচ্ছ, আমি ভেবেছি কত হবে,
হবে, 1800-1900 বলে 3200। তো আমি তো নমস্কার দিয়ে দিলাম। তারপর অনেক খুঁজে খুঁজে একটা শাড়ি পছন্দ হয়েছিল, সেটা নিলাম, সেটারও দাম অনেক ছিল। তো মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসলাম, ভাবলাম আমি আর কিছু কিনবো না, কারণ এসছিলাম ওই মনীষা ওয়ার্ল্ডের জন্যই, অত কম দামে শাড়ি দেখেই। আমার মন খারাপ দেখে বর বলল দাঁড়াও লাস্ট আরেকটা জায়গায় যাই, যদি ভালো না লাগে ফিরে আসবো। অবশেষে লাস্ট আরেকটা দোকানে গিয়ে আমার পছন্দ মতো আমি দুটো শাড়ি পেয়ে গেছিলাম, আর দামটাও ঠিকঠাক ছিল, কিন্তু ভিডিও করা হয়নি কারণ ভিড় ছিল প্রচণ্ড। জানোই তো পুজোর সময় ভিড় হয় খুব। কি মরার মতো লাগছে, তো মানে ভাবিনি যে এরকম হবে, এত বাজে পরিস্থিতি হবে কোনোদিনও ভাবিনি। কি হয়েছিল এখান থেকে নেমে বলছি, এখানে ভয়েসটা ঠিকঠাক আসবে না। তো কিনেছি কিন্তু বিশাল কষ্ট হয়েছে, আর এরকম সময় কোনোদিনও আসবো না। বৃষ্টিও পড়ছে বাইরে, বাইরে বৃষ্টিও হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। বিশাল বৃষ্টি হচ্ছে, হুট করে বৃষ্টিটা আসলো, যা গরম পড়েছিল গরমের জন্যই বৃষ্টিটা এসছে। এখন আমরা রানাঘাট যাবো, ওখানে গিয়ে কিছু খাবো, তারপর বনগাঁ ট্রেনে উঠবো। রানাঘাট নেমে আমরা চলে এসেছি খেতে, আর পাচ্ছি না, ভীষণ খিদে পাচ্ছে। তুই ফুড জংশন মনে হয় না দোকানটার নাম, ফুড জংশন। খাবারের প্রাইস মোটামুটি ঠিক লাগছে, জানি না কোয়ালিটি কেমন হবে। এটা দেখিয়ে দাও, বাইরে পুরোটা দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, কিন্তু আজকে ভীষণ হ্যাপা গেল। মানে ভেবেছিলাম সহজভাবে হবে, কোনো কিছুই সহজ হয় না, সব কিছুর জন্য কষ্ট করতে হয়, এটার থেকে বুঝলাম। তো অবশেষে পেয়েছি, এটাই অনেক ভাগ্য। তো চলো মানে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই পরিবেশটা কেমন, বেশ ভালো। তো বন্ধুরা আমাদের খাবার চলে এসছে, আর এসে পারিনি খাওয়া শুরু করে দিয়েছে। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। সকালে না খাওয়া, এখানে আছে হচ্ছে তুই তো লাড্ডু খেয়েছিলি। এখানে আছে চিকেন হাক্কা নুডলস। চিকেন, ও সরি এটা হচ্ছে এগ হাক্কা নুডলস, এটা হচ্ছে তোমার নর্মাল ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিলি চিকেন। ভীষণ খিদে পেয়েছে। তুই ও দুটো লাড্ডু খেয়েছিলাম, আমি তো তাও খাইনি, ভীষণ খাবো এখন। খাও কেন। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি ড্রেসটা চেঞ্জ করলাম আর মুখটা ধুয়ে আসলাম, পুরো পুড়ে গেছি, এত গরম। আর মানে এখানে কিছু কথা বলবো, আমি বাইরে বলতে পারছিলাম না, মানে ভীষণ বাইরে নয়েজ ছিল এর জন্য। তো এইটা বলতে চাই যে এই গরমের মধ্যে ওখানে না যাওয়াই আমি ভালো মনে করি, কিন্তু যেহেতু পুজো আসছে যেতে তো হবেই। সবার একটু কষ্ট হলেও, আমার যেরকম মনে হচ্ছে কষ্ট হয়েছে, কিন্তু আমি পেয়েছি শাড়িগুলো, আমি যেরকমটা চাইতাম সেরকমগুলোই। অনেক জায়গা, 3 জায়গা ঘুরেছি, লাস্টে আর ভিডিও করতে পারিনি। তো হচ্ছে গিয়ে তো একটা কথাই বলবো, যদি যাও শনি রবিবার যেও না, যদি যাও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যাও, আর যত ভোরে যেতে পারো। আর একটা কথা বলবো, যে এই মনীষা ওয়ার্ল্ড দেখে যাবে, মানে লাইভ দেখে যাবে ফেসবুকে, প্লিজ যেও না তোমরা ওই আশা নিয়ে যে লাইভে যেরকম মানে দেখছো দাম কোয়ালিটি সেরকম পাবে ওখানে, একদমই না। যেই শাড়ি লাইভে 1100-1200 টাকা দেখাচ্ছে, সেই শাড়ি ওখানে না হলেও 3500, 3200, 2200, 2300 এর নিচে নেই। আর যদি মানে ছাড়ও দেয় 5% ছাড়, মানে তার নিচে ওরা নামবেই না। নাও না নাও, তার উপরে তো ব্যবহারটা আছেই ওরকম। এবার আমি ওই দিদির ব্যবহার বলতে পারবো না কেমন, কারণ আমি যখন গেছিলাম একদম ভোরবেলা, দিদি ছিল না দোকানে, তো দিদি কেমন কি রাখে আমি জানি না। আর যদি ওই দোকানে যেতে চাও, তো যখন দিদি লাইভ করবে সেই অনুযায়ী আগের দিন ফোন করে দিদি যখন লাইভ করবে তাহলে সেই সময় যাও। তাছাড়াও মানে তোমার কি বলো ওটা, কি যেন, শান্তিপুর অনেক ভালো ভালো দোকান আছে, শুধু একটু ঘুরতে হবে। ধরো এই মাথার থেকে ওই মাথার থেকে এই মাথা, যাতায়াতের টাকাই খরচ। কিন্তু আমি মানে ভালো লাগছে যে পেয়েছি, যা চাচ্ছিলাম সেই টাইপেরই পেয়েছি। ওইটা না পেলেও ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যে শাড়িটা আমি দেখাবো তোমার, দেখিয়ে দেবো এর মধ্যেই, ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু ওটার দাম এত, মানে বলছিল আমার 2800, 2850 না, 2850 টাকা বলেছিল, 5% ডিসকাউন্ট দিয়ে। তো আমার ওটা নেওয়া হলো না, কিন্তু সেই টাইপের আমি অনেকই পেয়েছি। তো শাড়িগুলো কি শাড়ি আছে, কি না, 3টে শাড়ি তো তোমাদের দেখাবো, কিন্তু এইভাবে তো দেখাতেও যাচ্ছে না, এখন ভীষণ কষ্ট হয়ে গেছে। তো আমার শাড়ির কালেকশন তোমরা যদি দেখতে চাও আমি তখন নিয়ে আসবো, প্লাস পুজোর শাড়িটাও দেখিয়ে দেবো, পুজোর শাড়ি কটা। তো আজকের মতো এইটুকুই, আর সম্ভব হচ্ছে না ভিডিও করা, সারাদিন অনেক কষ্ট গেল আমার ওর। তো আজকের মতো টাটা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে এইভাবেই থেকো। তো টাটা।